কি নাসি রাগ করে দিয়ে দিল সব তোমাদের? হ্যাঁ, তাহলে নাসি তোমাদের পাড়িয়ে দিল আর তোমরা নাসিরই না দিয়ে, হ্যাঁ নাসি তোমাদের পাড়িয়ে দিল আর নাসির কাছে সরি মাসুরা তোমাদের পাড়িয়ে দিল আর তার কাছে, হ্যাঁ তো তুই দিয়ে দিলি কে সব? কে খাবি না কে? তা গেছিলি কি জন্য পারতি? এটা কি বলে? এটা কি বলে? কালো জাম। এর ইংরেজি কি জানিস? কি জানিস? ব্ল্যাকবেরি। ব্ল্যাকবেরি, কালো জাম, ব্ল্যাকবেরি, কালো জাম, ঠিক আছে? ব্ল্যাকবেরি, কালো জাম। এখানে আইসে কি জন্যে? এই এই এখানে বসতেছিস কি জন্যে? তুই কি পড়তে আসিস? তুই পড়তে আসিস? তুই পড়বি? তোর নাম কি? লালু। ক তোর নাম কি? এই তোর নাম কি? ক তোর নাম কি? লালু। এই তোর নাম কি বল? এই কি খাচ্ছিস? ব্ল্যাকবেরি খাচ্ছিস? খা খা। হ্যাঁ হ্যাঁ, কি খেয়ে যাব? চা এখানে দিয়ে যেতে হবে। এখন আর ওখানে যে চা খাওয়া সম্ভব না। এরা খাচ্ছে কালো জাম, আমি খাবো চা। ওরা আমার ছাত্রছাত্রী, ওরা খাবে কালো জাম, আমি খাবো চা। আর এটার মুখ কালো হয়ে গেল কেন? চোখের পলকে। ও তোমার নামে কথা বলবে না? আচ্ছা, তোমরা কেউ ওইটার নামে কথা বলবে না, মাসুরার নামে কোনো কথা বলবে না। ওই দাও একটা, দাও একটা বই দাও। হ্যাঁ বই দাও। কেন বই দাও না কেন? আরে তোরা তবু খাবি এখনো। যে খাবে না সে পাবে না, তাই নাকি? মাসুরা না, না এইটারে, হ্যাঁ মাসুরারে কাটাতে। এই পাকাপাকি কিটা বের করিস? এই স্কুলে পড়া পাকাপাকি, এই স্কুলে পড়া পাকাপাকি নাকি? এই স্কুলে পড়া বের করে দেখা দে, দে স্কুলে পড়া নমুনা এক দে, নমুনা 1 আর 2 দে। ভাই ওখানে বল, শুরু হলো বিনা বেতনের পাঠশালা। শুরু হলো বিনা বেতনের পাঠশালা। যে স্কুলে পড়তে কোনো টাকা লাগে না, যে স্কুলে পড়তে কোনো টাকা লাগে না। শুরু হলো বিনা বেতনের পাঠশালা। এদিক সাহেব, এদিক সাহেব, শুরু হলো বিনা বেতনের পাঠশালা। আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো? এই তোমরা কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। এই তোমরা কোন ক্লাসে পড়ো? এই রাজে খাবি না? খাবি? মকরাজের বাকিটা সব চলে গেছে। তৃতীয় অধ্যায় বই ধর। তৃতীয় অধ্যায়
অর্থ বুঝে বাক্য লিখি। অর্থবোধক বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ। শব্দের শ্রেণী, শব্দের শ্রেণী। নমুনা এক। মাসুরা পড়ো। মাসুরা না না হ্যাঁ মাসুরা পড়ো। নমুনা এক। হ্যাঁ পড়ো নমুনা এক। নমুনা এক। হাবিব সোমবার সকালে। এমনি একটু জোরে পড়িস, আমার বুঝতে দিস। হাবিব সোমবার সকালে। হাবিব সোমবার সকালে ঢাকায় এসেছে। ঢাকায় এসেছে না, ঢাকায় এসে পৌঁছালো। ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। দিয়েছিল। এই নাও গল্প। হ্যাঁ, হ্যাঁ এই প্রথম। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর স্টেশন থেকে বড় বোনের এই কথা বলতে নিষেধ করতেছে, শুনতেছিস না? তো কথা করছিস না তুই? তোর কথা তো বাঁচতিছে। হ্যাঁ আবার বল। বড় বোনের বাসায় যাওয়ার পথে বড় বোনের না, বোনের বাসায় যাওয়ার পথে। বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার বই দেখ বই দেখ বই দেখ। ফ্লাইওভার দেখে দেখে হাবিব অনেক অনেক না অবাক। হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কিছু না, বোনের বাসার কাছে। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। ফলের দোকান। ফুলের দোকান। ফুলের দোকান। সেইখানে রজনীগন্ধা রজনীগন্ধা না, সেখানে রজনীগন্ধা। সেখানে রজনীগন্ধা গোলাপ সহ গাঁদা সহ। গাঁদা সহ গাধা না গাঁদা। গাঁদা সহ নানা রকমের ফুল নানা রকম ফুল। নানা রকম ফুল ধরে ধরে সাজানো হয়েছে। তাই ঠিক পাশে একটি ফলের দোকান। একটা ফলের দোকান। একটা ফলের দোকান। সেখানে থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার আবার গল্প। টেবিলে নাস্তা দেয়া রয়েছে। টেবিলে নাস্তা দেওয়া ছিল। টেবিলে নাস্তা দেয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা খেতে বসলো। সেদিন ছিল সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। আরেকবার এই আরেকবার। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল। তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। মারিয়া পড়ো। আচ্ছা দুই আগে এটা এক নিয়ে নে, তারপর দুই পড়া মানে। হ্যাঁ হ্যাঁ বাক্য লেখি। প্রথম পরিচ্ছেদ, শব্দের শ্রেণী। নমুনা এক। হাবিব সকাল সোমবার ঢাকায়। হাবিব সকাল সোমবার না, হাবিব সোমবার সকালে। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর ট্রেন স্টেশন যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা গোলাপ গাঁদা সহ নানা রকমের ফুল ধরে ধরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে
বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। কারেন্ট আছে নাকি দেখ। হ্যাঁ, প্রথম পরিচ্ছেদ শব্দের নমুনা এক। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। একটু জোরে বলেন জনাব। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। এটা হাগিসিস নাকি শালা? হাগা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? আচ্ছা, এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল ধারে ধারে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর সবার সাথে কুশল বিনিময় হলো। পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করেই টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে হাবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলে তার খুব আনন্দ ছিল। হ্যাঁ সালেহা, এবার অনেকের পড়া শুনলে এবার তুমি দয়া করে রহমান ইসমাইল পড়ে দেখবো। আগে সালেহা পড়ে নিক। নমুনা এক। হাবিব সোমবার সকালে ঢাকা এসে পৌঁছালো। রবিবারে রাতে হ্যাঁ, রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। হ্যাঁ, তারপর হ্যাঁ কি হলো? প্রথম সে ঢাকা এসেছে। হ্যাঁ কি হলো? প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর এই বন্ধ করো, বন্ধ করো, তুমি পড়ো। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক মনে যাচ্ছে। হ্যাঁ, এটাকে তার মনে না দেখে হাবিব অবাক হয়ে গেল। আমি বললাম না কওনি। দেখে হাবিব অবাক হয়ে গেল। তারপর এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। হ্যাঁ, তারপর বোনের বাসার কাছে একটা রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ আরো নানা রকম ফুল রয়েছে। ঠিক না, তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সাথে সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। সেদিন হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো।
সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করে খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে আবিবেক কিছুটা ক্লান্ত ছিল, কিন্তু তবে সব মিলিয়ে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। এদিক দেখাও, কে তুমি? মাসুরা। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে দেখো। ঠিক আছে, কোনো সমস্যা? না। কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার পড়া হচ্ছে এটা। কে? আমি কিটা? তুমি কিটা? তুমি না তো। এবার পড়া হচ্ছে রহমান। হ্যাঁ হ্যাঁ, কোন দিক দেখো। মানে আপনি হ্যাঁ, হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার পড়ো রহমান, পড়ো নমুনা 1। তৃতীয় অধ্যায় হ্যাঁ, শব্দ অর্থ বুঝে বাক্য লিখি। অর্থবোধক বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ, শব্দের শ্রেণী নমুনা 1। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাতে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে মনে হলো তার দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো। টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ ধুয়ে সে নাস্তা করতে বসলো। সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা। তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে আবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলিয়ে তার খুব আনন্দ হচ্ছিল। এবার এটা বলো ইসমাইল। তৃতীয় অধ্যায়, অর্থ বুঝে বাক্য লিখি। প্রথম পরিচ্ছেদ, শব্দের শ্রেণী নমুনা 1। হাবিব সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছালো। সে রবিবার রাত্রে ট্রেনে তার বড় বোনের সাথে রাজশাহী থেকে রওনা দিয়েছিল। এই প্রথম সে ঢাকায় এসেছে। কমলাপুর রেল স্টেশন থেকে বোনের বাসায় যাওয়ার পথে ফ্লাইওভার দেখে হাবিব অবাক হয়ে গেল। এটাকে তার মনে হলো দোতলা রাস্তা। বোনের বাসার কাছে রাস্তার পাশে বোনের বাসার রাস্তার পাশে। ওই তো বোনের বাসার কাছে রাস্তার পাশে একটি ফুলের দোকান। সেখানে রজনীগন্ধা, গোলাপ, গাঁদা সহ নানা রকম ফুল থরে থরে সাজানো রয়েছে। তার ঠিক পাশে একটা ফলের দোকান। সেখান থেকে বড় বোন কিছু পেয়ারা কিনলো। ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে ঘরে ঢোকার পর পরিবারের সবার সাথে কুশল বিনিময় হলো।
টেবিলে নাস্তা দেওয়া ছিল। হাত মুখ এই, ধুয়ে সে নাস্তা এই করতে নাসিমা ঘরে যা একটা এক প্যাকেট পাউরুটি নিয়ে আসো। হ্যাঁ, সেদিন হাত মুখ ধুয়ে এসে কইছি, দুই হাত মুখ ধুয়ে এসে নাস্তা করতে বসলো। হ্যাঁ, সেদিন ছিল বাংলাদেশ দলের ক্রিকেট খেলা, তাই খাওয়া শেষ করে টেলিভিশনের সামনে গিয়ে বসলো। ভ্রমণের কারণে আবিবের কিছুটা ক্লান্তি ছিল, তবে সব মিলে আসুক বৃষ্টি। তুমি কি বাইরে রয়েছ? হ্যাঁ, আসলে আসবে না, ঘর বাড়ি নেই এদিকে নাকি? বৃষ্টি চলে এসে আসলে আসবে না কতটা নমুনা দুই দেখতেছি পরে। এই দেখ, এ বই কার এটা? এ দেখ, নামটা তো ধরবো। এই কাগজ কলম দে তো আমার কাছে, কেউ কাগজ কলম দে, এই কাগজ কলম দে, এই কাগজ কলম দে মাসুরা। কলম আর নেই? এই কারো কাছে কলম নেই? এই মাসুরা, নাসিমা, ওই আমার ওষুধের কোটোর মধ্যে কলম আছে, ঘরের থেকে একটা কলম দিতে। আমার ওষুধের কোটোর মধ্যে কলম আছে, ঘরের থেকে একটা কলম দিতে বল। হ্যাঁ বলো, 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 কে 150, 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, খাতা দে, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 কে 150। এবার প্রথমে মাসুরা বলো। হ্যাঁ, 15 ঘরের নামটা বলো। নাম লেখ। 15 দুগুণে 32 না, ঠিক করে কও। আমি ফেলে দেখছি না বলো। 15 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 6 15 90, 7 15 104, 105, 105, 8 15 112, 9 15 8 15 120, 8 15 120, 9 15 135, 9 10 150। তার পাশে সালেহা বলো। কও। ছয় 15 90, হ্যাঁ, তারপর কয় 15, 7 15, 105, না 105, 7 15 105, 112। এ বানু, তোমার 20। 35। হ্যাঁ কও। হ্যাঁ বলো। 15 কে 15, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135। হচ্ছেই না। হ্যাঁ, 15 10 কে 150। এবার তুমি মারিয়া বলো, জোরে বলো। 15 15 15 30, 3 45, 4 15 75, 4 15 60, চুপ করে থাকা। 6 15 90,
7 পনেরো 105, 8 পনেরো 120, 9 পনেরো 145, এই না নাকের ভর্তা কাপড় না আমার শালা। 45, 9 10 100, 15 10 150, 45 কইছে নয় কোনো 9 15 135। আচ্ছা এবার হলো গো বলো নাসিমা বলো। 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 65, 4 15 65, 4 15 60, 4 15 60, 5 15 75, 6 15 6 15 90, 90, 7 15 105, 8 15 135, 8 15 120। 8 15 120, 9 15 135, কি যে তোরা পড়িস যে তোকে পড়া শুনলি গাছ জ্বলিয়ে যায় রে, গাছ জ্বলিয়ে যায়। কি পড়া সিঁড়ি রে, আরে সিঁড়ি। এই রহমান পাড় 15 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 150। এটা ইসমাইল 15 15 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 150। আচ্ছা মাছুরা এবার তুমি বলো, ওরখান আমি খাবো। মাছুরা বলো। 15 15 15 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, 9 15 135, 15 10 150। 50। আমি খাবো। এবার আর বলার দরকার নেই, আমার সাথে বলো সবাই। 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 16 10 কে 160। আবার বলো 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 16 10 কে 160, 16 কে 16, তাই সবাই শোন, 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 16 10 কে 160। কেউ কে বলতে পারবো 16 ঘরের নামটা? আবার বল 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 96, 7 16 112, 8 16 128, 9 16 144, 16 10 কে 160। দাদা আমার একটু বাধা আচ্ছা ও বলতেছে আগে আপনারা মাসুরাটা শুনে নি বলো। 16 16 16 16 32, 3 16 48, 4 16 64, 5 16 80, 6 16 95, হ্যাঁ, হ্যাঁ, 7 হ্যাঁ। 16 112, 8 16 128, 9 16 44, হ্যাঁ হ্যাঁ। 16 10 160। ও মার্ভেলাস। আমি তাই হ্যাঁ না না ও দেখিনি, চুপ খাবো। দেরি করো। আচ্ছা তুমি বলবো, বলো। 16 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 আমি কইছি 16 16 কে 16, 16 দুগুণে 48, 16 দুগুণে 32, 16 16 কে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 64, 4 16 64, 5 16 80, 80, 6 16 6 96, 7 16 112, 8 16 128, 128, 9 16 44, 16 10 কে 160। এই মেয়ে তুমি বলো। 16
ষোলো, ষোলো দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 128, 9 ষোলং 144, 16 10 160। ও ফাইন। এইবার হচ্ছে মিস্টার রহমান। হ্যাঁ হয়েছে মিস্টার রহমান। 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 54, 4 ষোলং 54 না, 4 ষোলং 64, 5 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 128, 9 ষোলং 144, 16 10 কে 160। আবার সবাই বলো 16 কে 16, 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 128, 9 ষোলং 144, 16 10 কে 160। এবার হচ্ছে পর্বে হচ্ছে মিস্টার সালেহা, মিস্টার না মিস সালেহা, মিস সালেহা, মিস সালেহা পড়ো, জোরে বলো। 4 ষোলং 64, 6 ষোলং 96, যুগল 7 ষোলং 128, 144। আবার হ্যাঁ বললেন আর একবার পড়ানি 16। আচ্ছা বলো 16 কে 16, 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 128, 9 ষোলং 144, 16 10 কে 160। এবার তুমি বলো 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 5 ষোলং 80, 6 ষোলং জোরে বলো 6 ষোলং 96, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 118, 128, 128, 9 ষোলং 9 ষোলং 9 ষোলং 144, 16 10 কে 160। মাসুরা বলো, মাসুরা, মাসুরা তো না, হ্যাঁ হয়েছে তোমার। নাসিমা বলো আমি কব 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 128, 9 ষোলং 144, 16 10 কে 160। এইবার বলবে হচ্ছে কি এই পাশে ঘুরে দিয়ে এবার পর্বে রহমান, তারপরে ইসমাইল বলো রহমান। 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96, 7 ষোলং 112, 8 ষোলং 128, 9 ষোলং 144, 16 10 কে 160। ও ফাইন রহমান। মিস্টার ইসমাইল 16 দুগুণে 32, 3 ষোলং 48, 4 ষোলং 64, 5 ষোলং 80, 6 ষোলং 96। আপনি অত করে দিন। হ্যাঁ তুই বলো হ্যাঁ 7 ষোলং 112, 8 ষোলং 100, 8 ষোলং 128, 9 ষোলং 100, 9 ষোলং 144, 16 10 কে 100। 16 10 কে 160। আচ্ছা এবার তোমরা রেডি হও, এবার তোমরা রেডি হও। এই খাতা নাও, এই নামটা ভালো করে ধরো, নাও খাতা নাও। এই এবার ই করো, এই তুমি বলো, এই মেয়ে 973 ইংরেজিতে বলো। 900, এই তুমি বলো, মাসুরা বলো 973 ইংরেজিতে বলো, 973, ইংরেজিতে বলো। কে পারো 973 ইংরেজিতে কে বলতে পারো? 973 ইংরেজিতে কে বলতে পারো? হাত ওইটুক। আচ্ছা তুমি বলো প্রথমে 973 ইংরেজিতে বলো। 973, 973 ঠিক আছে। আচ্ছা এবার তুমি বলো, এবার কে বলতে পারো? এবার এটা মারিয়া বলো 333 ইংলিশে বলো। 333, 300, 300 বলো। 333, ডবল থ্রি কেন? 33, 33,
333 333 ভালো আছি তো আচ্ছা 333 333 এবার বলো সালেহা বলো 547 547 547 700 কেন 7 দিয়ে 700 হয়ে গেল 500 তারপরে কি করলেন কানের ওটা খোলে খাই কানের ওটা খোল 47 কানের ওটা খোল তুই কানে শুনিস না 47 547 না আমি আগে ওর কাছে শুনে নে এবার বল 500 47 কত হবে 47 547 547 এই তুমি বলো 669 669 ইংরেজিতে বলো কি 600 600 69 600 69 669 আচ্ছা এবার সালেহা বলো 335 335 300 300 300 তোমাকে বলিনি ওরা বলেছে বলো 335 300 তারপরে কি বলো 35 মানে 35 335 335 এই মারিয়া বলে 947 কেউ কথা বলে না মারিয়া 947 আরে খোদা আর কে বলতে পারো 947 এ পাশে বলা লোক আছে তোমার কাছে বসে থাকার দরকার নেই রহমান বলো 947 947 ভেরি গুড 947 947 ইসমাইল বলো কি 873 873 873 873 800 800 এত চিন্তা কেন না ওই বলুক কি বলেন স্যার 873 73 73 800 800 বলো না কেন আরে প্রথমে বলো 800 73 873 বাদ দাও না বাড়িতে তোর গায়ে গতরের অবস্থা কা তোর মুহিরের অবস্থা কা জ্বর হয়েছিল জ্বর ঠান্ডা জ্বর ঠান্ডা ভালো করে খাবি মুরগির স্যুপ খাবি কি খাস সকালবেলা কি খাস আল্লাহ যা কপালে রাখে। হ্যাঁ তা কি সাধারণত কি খাস সকালে ভাত ভাত আর কি তরকারি ভাত আর তরকারি আই মিন সবজি ভর্তা ভাত রানলেও খাতে হয় কয়টা? তোমাদের তিনটে রহমানদের ছাগল আছে কয়টা একটা তিনের রাখা 4টা আচ্ছা তারপরে মাসুরাদের ছাগল আছে কয়টা নাসিমা তোমাদের মাত্র 3টে তাহলে তিনের রাখা 4 আর 3 7টা আচ্ছা তারপরে মারিয়াদের ছাগল আছে কয়টা তাহলে 3টে তাহলে দাঁড়াও 3 আর 4 আর 3 7 আর 3 10টা আচ্ছা এবার হচ্ছে যে ইদাদের ছাগল আছে কয়টা সালা 11টা মাসুরাদের আছে কয়টা 7টা 11 আর 7 18টা ছাগলের রাখাল তোমরা রাখালটা কি বলে বলো তো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বলো রাখালকে কি বলে আচ্ছা ওই তো যে মাঠে মানে তোমার ছাগল নিয়ে যায় সেই রাখাল আচ্ছা ইংরেজিতে রাখাল ছেলেরা কি বলে বাসুর কাউবয় 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 মানে রাখাল বালক আর কাউগাল মানে রাখাল বালিকা কাউগাল তোমরা যখন যদি কেউ বিকেলবেলা হয় যে আমি নাসিরি দেখেছি ছাগল নিয়ে ফিরতেছে তখন নাসি কি যখন নাসি ছাগল নিয়ে মাঠে যায় তখন সে ওই তো সবাই যায় তাহলে যখন যখন তোমরা ছাগল নিয়ে যাও আরে চুপ করো যখন তোমরা ছাগল নিয়ে মাঠে যাও তখন তোমরা কাউ গার্ল
আর যদি ছেলেরা মাঠে নিয়ে যায় ছাগল, সে হলো কাউ বয়। এই ইংরেজিগুলো তোমাদের শিখাচ্ছি, তোমাদের এত মাইন্ড করার কি আছে? ছাগল নিয়ে মাঠে যাওয়া ওইটা তো ভালো কাজ, ছাগল রাখতে হবে, ছাগল আমাদের জাতীয় সম্পদ। ও কাউ হলে হবে কি, ওই বয় দিয়ে করা। ধরো এদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, না এদিকে বসে থাকো, এদিকে বসে থাকো, এদিকে বসে থাকো, শালা তোমার নাম হবে না, বসো এখানে বসে থাকো, দেখে না কি শালা আর নামটি বাদ দিলে। কাউ গার্ল, রাখাল বালিকা, রাখাল বালিকা, কাউ গার্ল, রাখাল বালিকা। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসতেছে এবার হলো বলো 1733 কে বলতে পারো, 1733 কে বলতে পারো, 1733 কে বলতে পারো। কার ক্ষমতা আছে? 1733 ইংরেজিতে বলবা, 1733 ইংরেজিতে বলবা, কে বলতে পারো? আচ্ছা, আমি পাইছি একজনকে, একজনকে পাইছি, আব্দুর রহমান বলো। 1733 1733 হয়েছে, আবার ভালো করে পরিষ্কার করে বলো। 1733 এই 1000 মাসুরা বলো। 1999 1999 এই ঘরে যা, ঘরে যা, ঘরে আসে যা, ঘরে নিয়ে আগে যা, এই ঘরে যা, ঘরে যা, তোর দাদির কাছে আসে যা, এই তোর দাদির কাছে আসে যা, তোর দাদির কাছে যা, তোর দাদির কাছে যা। হ্যাঁ হ্যাঁ 1999 বলো। 1999 ঠিক আছে, এবার তুমি বলো, তোমার নাম কি? মারিয়া। মারিয়া বলো। 3333 3333 না, তোমরা না, আমি ওর কাছে ধরেছ, মাথা ঠান্ডা করে বলো, বলো 3000 300 33 আবার বলো 3000 300 33 3333। এই তুমি বলো মাসুরা। 4444 4444 বলো। 4444 বলো 4444 4000 বলো 4444। এবার তুমি বলো এক হালিতে কয়টা হয়? এক হালিতে কয়টা? আর সালেহা বলো এক ডজনে কয়টা হয়? সালেহা বলো এক ডজনে কয়টা হয়? মারিয়া বলো এক ডজনে কয়টা হয়? হ্যাঁ 12টা। ঠিক আছে, এক ডজনে 12টা। ঠিক আছে, সুন্দর কথা। আচ্ছা, এবার তুমি বলো মাসুরা, কতদিনে এক পক্ষ? কতদিনে এক পক্ষ? আচ্ছা, এবার হচ্ছে গে তুমি বলতে চাইছো না কতদিনে এক পক্ষ? বলো 28 দিনে এক পক্ষ। সালেহা বলো কতদিনে এক পক্ষ? 28 দিনে এক পক্ষ। তুমি বলো, এই খাতা সরা, কতদিনে এক পক্ষ বল? 30 দিনে এক পক্ষ। রহমান বলো 7 দিনে এক পক্ষ। তুমি বলো 7 দিনে এক পক্ষ। সবাই বলো 15 দিনে এক পক্ষ। বলো 15 দিনে এক পক্ষ। 7 দিনে এক সপ্তাহ। 15 দিনে এক পক্ষ। 15 দিনে এক পক্ষ। 30 দিনে এক মাস। 12 মাসে এক বছর। মনে থাকবে 15 দিনে এক পক্ষ। 7 দিনে এক সপ্তাহ, 30 দিনে এক মাস। প্রথম হচ্ছে 7 দিনে এক সপ্তাহ, 7 দিনে এক সপ্তাহ, 15 দিনে এক পক্ষ, 15 দিনে এক মাস, 30 দিনে এক মাস, 12 মাসে এক বছর। এইভাবে হিসাবটা করতে হবে। ঠিক আছে, এবার ক্রমবাচক সংখ্যায় তুমি দশম পর্যন্ত বলো মাসুরা। এটা নাসিমা
প্রথম, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, না সপ্তম। সপ্তম, অষ্টম, নবম, দশম। তুমি 11 থেকে 20 বলো মারিয়া। 11 থেকে 20। হ্যাঁ, 6, 6, একাদশ, একাদশ, দিয়ে দেয়। 2 এ 10, বাহ। এবার সালেহা বলো একাদশ। তারপর 11 থেকে 20 বলো ক্রমবাচক সংখ্যা, অর্ডিনাল নাম্বার। চুপ কর তুমি, পরে তুমি পারো না। চুপ কর, চুপ কর, চুপ কর। আমি খাবো। হ্যাঁ বল, একাদশ, হ্যাঁ বল, কি হলো? সেই বাঁচছে না। হ্যাঁ 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 রে, একাদশ, কি হাসি। একাদশ, দিয়ে দেয়। 2 এ 10, বাহ। এবার মাসুরা বলো, রহমান বলো, হবেন না, সবাই শোনো বলো। একাদশ, একাদশ, দ্বাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ, চতুর্দশ, চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ, ষোড়শ, ষোড়শ, সপ্তদশ, সপ্তদশ, অষ্টাদশ, অষ্টাদশ, ঊনবিংশ, ঊনবিংশ, বিংশ, বিংশ, একাদশ, একাদশ, দ্বাদশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ, চতুর্দশ, চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ, ষোড়শ, ষোড়শ, সপ্তদশ, সপ্তদশ, অষ্টাদশ, 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 ঊনবিংশ, ঊনবিংশ, বিংশ, বিংশ, ঊনবিংশ, ঊনবিংশ, বিংশ, বিংশ, একাদশ, একাদশ, দ্বাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ, চতুর্দশ, চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ, ষোড়শ, ষোড়শ, সপ্তদশ, সপ্তদশ, অষ্টাদশ, অষ্টাদশ, ঊনবিংশ, ঊনবিংশ, বিংশ। বিংশ। আচ্ছা, এটা ধরেন। হুম? একাদশ, দেরি আছে, দেরি আছে, দেরি আছে। তোমাদের খাবার দিয়ে নে, তোমরা খাবার স্টার্ট করো, তারপরে ধরি। আমরা খাবো না, মারবে খাবো। বাড়ি যায় খাওয়ার দরকার নেই, এখান থেকে খাও। ধরো, খিদে লাগেছে, খাওয়া শুরু করো। খিদে লাগেনি। ধরো, ফ্রি স্কুলের ফ্রি খাবার, তারপরে পড়াই আবার। ধরো, এই নাও, এই নাও, ধরো, এই নাও, এই নাও। আচ্ছা বলো, একাদশ, একাদশ, দ্বাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, ত্রয়োদশ, চতুর্দশ, চতুর্দশ, পঞ্চদশ, পঞ্চদশ, ষোড়শ, ষোড়শ, সপ্তদশ, সপ্তদশ, অষ্টাদশ, অষ্টাদশ, ঊনবিংশ, ঊনবিংশ, বিংশ। বিংশ। এবার মাসুরও বলো আমার মোবাইল নাম্বার। মাসুরও না, নাসিমা। 01 935 204804। এটা আমার বিকাশের নাম্বার। এটা কি বিনা বেতনের পারিবারিক পাঠশালা, বিনা বেতনের পারিবারিক পাঠশালা। এবার তুমি বলো, মুখস্থ নাই। বলো নাম্বার বলো। 0192 না, 01935 01935 204804। সালেহা বলো আমার নাম্বার। 01935 204804। তুমি বলো। পড়ে বলি। আচ্ছা, রহমান বলো। 01935204804। ইসমাইল বলো। 01935204804। 01935 204804। এটা আমার বিনা বেতনের পারিবারিক পাঠশালা। আমার এই বিদ্যালয়ে যে যাহা পারিবেন